সাবেক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহান আরার, বললেন আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় বাদ পড়েন জাতীয় দল থেকে, সমালোচনার ঝড়। জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তি ইতিবাচক, বললেন হাবিবুল বাশার। পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। আশরাফুল আমাদের ন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন। কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। অবশেষে শঙ্কাই সত্যি হলো, আয়োজক পাকিস্তানের অপারগতায় 22 মাস পিছিয়ে গেল সাউথ এশিয়ান গেমস। বিপাকে বিভিন্ন ফেডারেশন, হতাশ ক্রীড়াবিদরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। নারী ক্রিকেট নিয়ে বোমা ফাটালেন সাবেক অধিনায়ক জাহান আরা আলম। সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় জাতীয় দলে খেলতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দাবি করেছেন শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলেছেন বর্তমান ম্যানেজার ফাইয়াজ আহমেদ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নামেও। ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার শিকার নারীরা, তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রথম মহাদেশীয় শিরোপা এনে দিয়েছেন জাহান আরা সালমারা। ক্রিকেটের মানচিত্রে যে নারীরা বাংলাদেশকে গর্বিত করেন, তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা। চমকে দেওয়ার মতো খবর হলেও এমন গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহান আরা আলম। কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের। ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। শুধু জাহান আরা নয়, এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও, যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফায়াজ সহ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের সিন্ডিকেটের কারণে ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছেন তিনি। সুরাইয়া পাওয়া আছে এই লিস্টে আমার। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। তবে যাদের এসব বিষয়ে শক্ত অবস্থানে থাকার কথা, তারাও ছিলেন গা ছাড়া। প্রমাণসহ বারবার জানানোর পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে বর্তমান বোর্ডও যেন ওট পাখির মতো বালুতে মাথা গুজে আছে, যেন কিছুই হয়নি। জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এমন অভিযোগ তোলার পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাখ্যান করা হয় সেই অভিযোগের। অথচ এই অভিযোগের তদন্ত করারও প্রয়োজন মনে করেনি, যা প্রশ্নবিদ্ধ করেছে বোর্ডের এমন নির্বিকার কাণ্ডকে। এসব বিষয়ে সত্যতা জানতে মঞ্জুকে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ আশরাফুল মডার্ন ডে ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে তিনি দ্রুত মানিয়ে নিতে পারবেন, তাই জাতীয় দলের কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হলে ব্যক্তিগত পর্যায়ে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য সুমনের। মোহাম্মদ আশরাফুল ক্রিকেট দুনিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। কিন্তু এরপরও লাল সবুজের ক্রিকেটে আশরাফুল মানেই এক হতাশার নাম। যার ব্যাট হতে পারত এই দেশের সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক, তিনিই কিনা পথ হারিয়েছিলেন এক অন্ধকার পথে। তবে সব অন্ধকার দূরে সরিয়ে আশরাফুল এখন আবারও প্রাসঙ্গিক টাইগার ক্রিকেটে। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন লিটল মাস্টার। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ডিপিএল, বিপিএল, এনসিএল ঘুরে অ্যাশ এখন শান্ত মিরাজদের ব্যাটিং কোচ। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ব্যাটিং পারফরমেন্সের ওঠানামা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। তাই হাবিবুল বাশার সুমনের আশা, মডার্ন ডে কোচ হিসেবে সমস্যা সমাধানে আশরাফুল অবদান রাখতে পারবেন বেশ ভালোভাবেই। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না, বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন। অনেক দিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন।
যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন, হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। তো আমরা নতুন যখন একটা কিছু মানে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সরমনের মধ্যে থাকে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে কোচদের কাজ সীমাবদ্ধ, হাতে কলমে ক্রিকেটারদের শেখানোর সুযোগ কম। ব্যাটিং কোচের জন্য কাজটা আরও কঠিন, এটা জানেন বলেই আশরাফুলের উপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না সুমন, বরং ক্রিকেটারদের পরামর্শ দিলেন ব্যক্তিগত দায়িত্বশীলতার জায়গায় আরও মনোযোগী হতে। এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড়দেরই হতে হবে, কেন ভাইস ভার্সা, শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না, আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে। তো এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অধারাবাহিক থাকবে না। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে, যে সিরিজে ওয়ানডে ভালো হয় সে সিরিজে আবার টি-20টা ভুলে যান ক্রিকেটাররা। বিষয়টা পীড়া দিচ্ছে সুমনকেও, কিন্তু শান্তর ফিরে আসায় টেস্ট নিয়ে আশাবাদী সাবেক ক্যাপ্টেন। লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন, আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন টি-20 ভালো খেলছি না, আবার যখন টি-20 ভালো খেলছি তখন ওয়ানডে ভালো খেলছি না। তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো, আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে, সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি। আমি হোপফুল। 11ই নভেম্বর সিলেট টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান আর্চারির জন্য বদলে গেল জাতীয় ফুটবল দলের অনুশীলন ভেন্যু। নেপালের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেছে জামালরা। এশিয়ান কাপ আর্চারির জন্য গতকাল থেকে জাতীয় স্টেডিয়াম ঢাকা বুঝে নিয়েছে আর্চারি ফেডারেশন। অনুশীলনের জন্য বিকল্প ভেন্যু ভেবে রেখেছে বাফুফে। নেপালের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে লাল সবুজরা। মূলত এশিয়ান আর্চারির সফল করতেই জাতীয় স্টেডিয়াম ছেড়ে দিয়েছে বাফুফে। এদিকে ছুটি কাটিয়ে এখন অনুশীলনে যোগ দেননি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 14 ফুটবলার নিয়ে আপাতত ক্যাম্প চালিয়ে যাচ্ছে হেড কোচ হাভিয়ার কাবরেরা। আজ কিংস অ্যারেনায় দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে বসুন্ধরা ফুটবলারদের। আবারও পেছালো 14তম এসএ গেমস। 2026 সালের জানুয়ারিতে পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও তা আর হচ্ছে না। এসএ গেমসের আয়োজন নিয়ে অনিশ্চয়তায় আয়োজক পাকিস্তান। 22 মাস পিছিয়ে 2027 সালের নভেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। এদিকে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এসএ গেমসের জন্য প্রস্তুতি নেওয়া ফেডারেশনগুলো। আমরা আমাদের প্রশিক্ষণ পর্ব চালিয়ে যাব, আমরা এটা আমাদের সিদ্ধান্ত ছিল, এখনও আছে। এসএ গেমসের জন্য আমরা ট্রেনিং শুরু করেছিলাম জুলাই মাস থেকে। আমাদেরও একটা সিদ্ধান্ত আমাদেরকে জানানো উচিত বলে মনে করি যে আমরা এখন এই ক্যাম্পটা কি চালু রাখবো কি রাখবো না। তাহলে এতগুলি কান্ট্রি তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে এবং শেষ মুহূর্তে এসে আপনি বললেন যে টুর্নামেন্ট হবে না। তো এটা একদিক থেকে ফিনান্সিয়ালি লস, আরেক দিক থেকে কিন্তু আমাদের একটা প্ল্যানিং চেঞ্জ হয়েছে। সাপোজ এই টুর্নামেন্ট না হলে আমরা তো অন্য একটা প্ল্যান করে অন্য একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারতো, কেউ অন্য টিমটা হয়তো অন্য দেশে যেতে পারতো, কিন্তু ওগুলি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে কি যে পুরো প্ল্যানিং একটা উলটপালট হয়ে যায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অস্থিরতা নেপাল ফুটবলে। গেল 2 বছর ধরে লিগ মাঠে না গড়ানোয় বিক্ষোভ করছেন নেপালের পেশাদার ফুটবলাররা। গেল 2 বছর ধরে নেপালের এ ডিভিশন লিগ মাঠে গড়ায় না জানিয়ে ক্ষুব্ধ নেপালের ফুটবলাররা এবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ করে প্রতিবাদ সমাবেশ করেছে দেশটির পেশাদার ফুটবলাররা। তাদের দাবি এ ডিভিশন লিগ দ্রুত পুনরায় চালু করার। তবে আনফা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ফুটবলারদেরকে ফেডারেশনের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এই অভিযোগে বাংলাদেশ বিপক্ষে ম্যাচের আগে অস্থিরতা তৈরি করেছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাবেক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, বললেন আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় বাদ পড়েন জাতীয় দল থেকে। সমালোচনার ঝড়। অবশেষে শঙ্কায় সত্যি হলো, আয়োজক পাকিস্তানের অপারগতায় 22 মাস পিছিয়ে গেল সাউথ এশিয়ান গেমস। বিপাকে বিভিন্ন ফেডারেশন, হতাশ ক্রীড়াবিদরা। এ ছিল খেলার সময়ের পর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিসা ইসলাম। ধন্যবাদ শিবল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।